আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2, যেটাকে আমরা ইমপ্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলতে পারি। তো এই ধরনের সেন্টেন্সটা আমরা কিভাবে ইউজ করব? আমরা যখন বাংলায় কথাবার্তা বলে থাকি তখন আমাদেরকে ব্যবহার করতে হয়। যেমন আমরা বলে থাকি, যদি তুমি আসতে তবে আমি যেতাম, তুমি যদি পড়তে তাহলে পরীক্ষা পাশ করতে, তার যদি অনেক টাকা থাকতো সে একটি সুন্দর বাড়ি কিনতো, সে যদি আমাকে সাহায্য করত তাহলে আমিও তাকে সাহায্য করতাম, সে যদি তোমাকে ফোন করত তবে তুমি আসতে, আমি যদি সেখানে যেতাম তবে আমি তাকে দেখতাম। এই জাতীয় সেন্টেন্সগুলা আমরা এক্সপ্রেস করি কথাবার্তা বলার সময়। তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে এক্সপ্রেস করব? যেমন আমরা অনেক সময় বলে থাকি, আমি যদি পাখি হতাম আকাশে উঠতে পারতাম, আমি যদি ধনী হতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আমি যদি বিজনেসম্যান হতাম তবে আমার কাছে অনেক টাকা থাকতো, যদি সেই আমাদের বাড়িতে আসতো তাহলে আমরা খুশি হতাম। এই জাতীয় কথাগুলো কিন্তু আমরা এক্সপ্রেস করি বাংলায়। এগুলা কিভাবে আমরা এক্সপ্রেস করব সেটা এখন আমরা আলোচনা করব। তো এই টাইপের কথাগুলা বাংলা ক্রিয়া শেষে তাম, ত, তে, তেন, এই চারটা সাধারণত চেনার উপায় থাকে আর কি। তাম, ত, তে, তেন, তো এগুলা চেনার উপায় থাকে। আর এটা একটা কন্ডিশন, একটা শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্য আমরা আগেও শর্তমূলক বাক্য আলোচনা করেছিলাম, এটা হলো প্রবেবল, ওপেন কন্ডিশন। এই কাজটা হইলে ওই কাজটা হবে, যদি তুমি আসো আমি যাব, এটা ওপেন। একটা হইলে আরেকটা সংগঠিত হবে। আর এটা হলো ইমপ্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝাবে বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমান ভবিষ্যৎ বুঝাবে। যেমন দুইজন ফ্রেন্ড হইল বি, আরেকজন হচ্ছে সি। তো বি লাইব্রেরিতে বসে বসে পড়াশোনা করছে, বা তিনজন ফ্রেন্ড বলতে পারে, আরেকজনকে নিতে পারে ডি। তো বি লাইব্রেরিতে বসে বসে পড়ছে, এখন সি এ গেছে, বি এর সাথে তার দেখা করার কথা, কিন্তু সেই যে বি এ যে এক কোনায় বসে বসে পড়তেছে সি সেটা লক্ষ্য করেনি, সে লাইব্রেরিতে গিয়ে ঘুরে ঘুরে চলে আসছে। এখন লাইব্রেরি থেকে বের হওয়ার পরে যখন বের হয়ে গেছে, রাস্তা চলে আসছে, তার আরেক ফ্রেন্ড ডি, তার সাথে দেখা। ডি বলতেছে, কি ফ্রেন্ড, তুমি বি এর সাথে দেখা করনি? তো সি বলল যে আমি তো তাকে অনেক খুঁজেছি, পাইনি। কি বলো, আমি তো তাকে লাইব্রেরিতে দেখেছি। এখন সি এ বলতেছে বি কে উদ্দেশ্য করে, আমি যদি জানতাম সে লাইব্রেরিতে আছে তাহলে আমি তার সাথে কথা বলতাম। এই জিনিসটা বলতেছে সে রাস্তায় এসে, কিন্তু 20 মিনিট আগেও সে লাইব্রেরিতে ছিল। তো ইচ্ছা করলে সে এখন গিয়ে আবার তার সাথে কথা বলে আসতে পারে, দেখা করে আসতে পারে। তাইলে এই কন্ডিশনাল সেন্টেন্সটা ভবিষ্যতেও আবার ঘটতে পারে। এটা বর্তমান ফিউচার বোঝাবে। তো এটা একটা এক্সাম্পল আমরা দিয়েছি বোঝার জন্য যে এটা ভবিষ্যতে ঘটতে পারে, আবার গিয়ে লাইব্রেরিতে সেই দেখা করে আসতে পারে, সেই সময়টা তার এখনো আছে। তো এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করব। এটা ইমপ্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় টাইপ 2। এটা যদি, তবে, বা তাহলে এগুলো থাকবে। যদির পরে একটা সেন্টেন্স বসবে, পরে আরেকটা সেন্টেন্স বসবে। আর এই ইফটা মাঝেও আমরা ব্যবহার করতে পারি। মাঝে যখন আমরা ব্যবহার করব তখন কমা দিতে হবে না। তো এটা সেটিং আপটা কি, প্রথমে আমাদের কি ইফ বসাইতে হবে, এরপরে সাবজেক্ট, এরপরে B2 অবজেক্ট। এখানে আরেকটা সাবজেক্ট বসাইতে হবে, could, would, might, তিনটা থেকে যে কোনো একটা
অর্থ অনুযায়ী ভার্ব এরপর অবজেক্ট। এখানে ইফের সাথে যে সেন্টেন্সটা, এটাকে ইফ ক্লজ বলা হয়। এই ইফ ক্লজটা কিন্তু স্বয়ংসম্পূর্ণ না, এটা অন্য একটা সেন্টেন্সের উপরে ডিপেন্ডেবল। আর সাবজেক্ট, কুড, মাইট, উড এগুলা কিন্তু স্বয়ংসম্পূর্ণ। এই সেন্টেন্সটা না থাকলেও এই সেন্টেন্সটা অর্থ প্রকাশ করতে পারে, নিজের অর্থ নিজে। এটা হলো নির্ভরশীল, এটা হলো স্বাধীন। এখন এখানে ইফের পরে এটা পাস্ট টেন্স, এখানে আমরা V2 দিয়েছি বুঝার সুবিধার্থে, এখানে পাস্ট টেন্স বসবে। পাস্ট টেন্স বসলে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট বসবে। এখানেও অনুরূপভাবে পাস্ট টেন্স, খুড, উড, মাইট এগুলা কিন্তু ফার্স্ট। খুডের প্রেজেন্ট হলো ক্যান, আর উডের প্রেজেন্ট হলো উইল, মাইটের প্রেজেন্ট হলো মে, এগুলো পাস্ট। তো এখানেও পাস্ট বসতে পারে। তো এখন আমরা সেন্টেন্স লিখেছি বাংলায়, যেমন আমি যদি তুমি হতাম তবে আমি বাড়ির চারপাশে কিছু গাছ লাগাতাম। এটাকে আমাদের ইংলিশ করতে হবে। এগুলা তাম থাকবে, ত থাকবে, চেনার উপায় তাম, তে, ত, যেটার সাথে যেটা মিলে আর কি, চারটা। তো এখানে দুইটা পার্ট, একটা হলো আমি যদি তুমি হতাম, এটা একটা পার্ট, আর আমি বাড়ির চারপাশে কিছু গাছ লাগাতাম এটা আর একটা পার্ট। তো দুইটা পার্ট আমাদেরকে করতে হবে। তো এটা করতে হলে আমাদেরকে প্রথমে ইফ বসাইতে হবে। তো আমরা বসালাম ইফ, এরপর সাবজেক্ট আই বসালাম, এরপরে B2। এখানে হতাম, হওয়া কথাটা যখন আসবে B2 তে, তখন আমাদেরকে বসাইতে হবে ওয়ার। এখানে ওয়াজ বসবে না, এর সাথে তো ওয়াজ বসে, কিন্তু এখানে ওয়ার বসবে। ইফ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, এটা আমরা বসিয়েছি। এখানে ওয়ার অর্থ হতাম অর্থে আসলে ওয়ার বসবে, ওয়াজ বসবে না। এরপরে আমরা একটা কমা দিলাম, আমি বাড়ির চারপাশে কিছু গাছ লাগাতাম, তাহলে সাবজেক্ট। আবার এখানে আমি, আই লাগাতাম, উড লিখলাম, আই উড প্ল্যান some trees. Around the house. If I were you, I would plant some trees around the house. আমি যদি তুমি হতাম তবে আমি বাড়ির চারপাশে কিছু গাছ লাগাতাম। এই সেন্টেন্সটা, এরপরে আরেকটা আছে, আমরা লিখি। এখানে আমরা উড ব্যবহার করছি, এটা হলো সার্টেন রেজাল্ট, নিশ্চিত কোনো কিছু হলে আমরা উডটা ব্যবহার করতে পারি। আর কুড, মাইট দুইটার অর্থ আমরা উড ব্যবহার করতে পারি অনেক সময়। আর কুড অর্থ কোনো কাজ করতাম, এবিলিটি, আর কোনো কাজ করার সম্ভাবনা আছে, পসিবিলিটি বুঝালে মাইট, আর এবিলিটি বুঝালে কুড। আমাদের মডেল ভার্বে কুড এবং মাইটের ব্যবহারটা আমরা আলোচনা করেছি। এরপরে আছে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তো আবার আমরা লিখি ইফ, প্রথমে ইফ লিখতে হবে, আই লিখতে হবে। হতাম কথাটা আসলে আমরা ওয়ার লিখতে হবে এখানে। ইফ আই ওয়ার আ বার্ড, কমা, আমি আকাশে উঠতে পারতাম, এবিলিটি বোঝাচ্ছে, আই কুড ফ্লাই in the sky. If I were a bird, I could fly in the sky.
তাহলে আমি আকাশে উঠতে পারতাম। এই দুইটা সেন্টেন্স দিকে যদি আমরা একটু গভীরভাবে দেখি, আমি যদি তুমি হতাম তবে আমি বাড়ির চারপাশে কিছু গাছ লাগাতাম। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। এই দুইটা সেন্টেন্স যে আমরা অনুমানটা করতেছি এটা হলো সম্পূর্ণ সত্যের বিপরীত। সত্যের বিপরীত আমরা এরকম কথা বলি কন্ডিশনাল সেন্টেন্সে, এইটাও সত্যের বিপরীত হয়ে গেছে। কিভাবে? আমি যদি তুমি হতাম, আমি তুমি কখনো হওয়া সম্ভব না, আমি তুমি হতে পারবো না, এটা হলো আমার অনুমানটা সম্পূর্ণ সত্যের বিপরীত। আবার আমি যদি পাখি হতাম, এই অনুমানটাও আমার সম্পূর্ণ সত্যের বিপরীত। আমি কখনো পাখি হতে পারবো না, তাহলে আমি আকাশে উঠতে পারতাম। তো এই অনুমানটা যখন এই অনুমানটা সত্যের বিপরীত হয় তখন আমরা এই কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি কোটিপতি হতাম তাহলে আমার অনেকগুলো গাড়ি থাকতো। তো এগুলো অনুমান, তো এই সত্যের বিপরীত এই অনুমানগুলা, এগুলো আমরা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এরপরে আছে, যদি কেউ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করত তবে আমি পুলিশকে বলতাম। তো এটা আমাদেরকে করতে হবে। প্রথম আমরা লিখি ইফ সামওয়ান B2, এখানে চেষ্টা করতোটা আমাদের লিখতে হবে try to blackmail. If someone tried to blackmail me, তবে আমি পুলিশকে বলতাম। কে বলতো? আমি। I would tell the police. If someone tried to blackmail me, I would tell the police. যদি কেউ আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করত তবে আমি পুলিশকে বলতাম। এই সেন্টেন্সটা, এটা যদিও আমি বর্তমানে বলতেছি, এটা ভবিষ্যতেও ঘটতে পারে। অর্থাৎ কেউ কিন্তু এখনো চেষ্টা করেনি আমাকে ব্ল্যাকমেইল করার জন্য, তাই আমি পুলিশকে বলিনি। তো এখন ভবিষ্যতে এটা ঘটতে পারে, হয়তো কেউ করতে পারে, তখন আমি পুলিশকে জানাবো। এটা হলো একটা এক্সাম্পল। এগুলো এইভাবে ব্যবহার করা যায় যে কাজটা ভবিষ্যতে ঘটবে, কিন্তু কাজটার কথা আমরা জাস্ট এক্সপ্রেস করতেছি, ভবিষ্যতে ঘটবে, এখনো ঘটেনি। আমি যদি তার ফোন নাম্বার জানতাম তবে আমি তাকে রিং করতে পারতাম। তখন আমাদেরকে লিখতে হবে if I knew B2, if I knew her phone number, if I knew her phone number, তারপরে আমি তাকে রিং করতে পারতাম। I could bring her up, আমি তাকে রিং করতে পারতাম। এভাবে could ability, আমি যদি তার ফোন নাম্বার জানতাম তবে আমি তাকে রিং করতে পারতাম। এরপরে টম যদি তার চুল নীল রং করত তবে সবাই তাকে উপহাস করত। এই জিনিসটা আমরা ব্যবহার করতে পারি এমন একটা অ্যাকশনের জন্য যেটা ইফ ক্লজে সংগঠিত হয়। ইফ ক্লজে ঘটবে, এইটা আমরা প্রত্যাশা করি না। আমরা প্রত্যাশা করি না যে অ্যাকশনটা ইফ ক্লজে ঘটবে।
কিন্তু ঘটেনি। যেমন আমি যদি টম যদি তার চুল নীল রং করত, এই অ্যাকশনটা কিন্তু ঘটেনি, তবে সবাই তাকে উপহাস করত এবং ঘটবে এটা আমরা প্রত্যাশা করি না। এরকম যদি টম যদি তার চুল নীল রং করত, তবে সবাই তাকে উপহাস করত। তখন আমাদের কি করতে হবে? এই সেন্টেন্সটা আমরা পরও বসাইতে পারি। টম যদি চাল করত, এটা আগেও নিয়ে আসতে পারি। যেমন সবাই তাকে উপহাস করত, এটা আমরা আগেও নিয়ে আসতে পারি, এটা পরও নিয়ে আসতে পারি। তো এইভাবে করলে আমাদেরকে মাঝে ইফটা বসাইতে হবে। তো আমরা এটা যেভাবে আছে এভাবে করে, এটা ইচ্ছা করলে আমরা এটা আগেও নিয়ে আসতে পারি, এটা পরও নিয়ে আসতে পারি। তো আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা যেভাবে আছে এভাবে করি। ইফ টম ডাইড হিজ হেয়ার ব্লু, যদি টম তার চুলগুলি নীল রং করত, এভরিওয়ান উড লাফ অ্যাট হিম, প্রত্যেকে তাকে উপহাস করত। এইভাবে আমাদেরকে করতে হবে। তো এটা হলো আমরা উই ডোন্ট এক্সপেক্ট দ্য অ্যাকশন ইন দ্য ইফ ক্লজ টু টেক প্লেস, এটা। আর এটা হলো when the supposition is contrary to known fact, আর এটা হলো ফিউচার অ্যাকশন। এইভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 ব্যবহার করতে পারি। বাংলা ক্রিয়া শেষে তাম, তো, তে, তেন, এগুলো হলো জাস্ট একবারে বিগিনার্স যারা বুঝে না তাদের জন্য। কিন্তু মূল ফোকাসটা হচ্ছে আমাদের এখানে ইফ ক্লজ পাস্ট টেন্স, এরপরও পাস্ট টেন্স। অর্থ হবে একটা হবে অর্থ যে অনুমান, আমরা যে অনুমানটা করি এটা সম্পূর্ণ সত্যের বিপরীত, এটা একটা পয়েন্ট। আমাদের অনুমান কি? আমি যদি তুমি হতাম তাহলে তাকে সাহায্য করতাম, তো এই কখনো হওয়া সম্ভব না। আরেকটা হচ্ছে যে একটা অ্যাকশন যেটা ইফ ক্লজের সাথে থাকে, এটা কখনো ঘটবে এটা আমরা প্রত্যাশা করি না, এটা আমরা প্রত্যাশা করি না। আরেকটা হচ্ছে যে অ্যাকশনটা এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটার সেই সময়টা আছে। এই ক্ষেত্রে আমরা কন্ডিশনাল সেন্টেন্স ইমপ্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 2 ব্যবহার করব। আজকের মতো আমাদের লেসন এতটুকু পর্যন্ত। যদি আমাদের লেসনগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।